আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোকসানাস কিচেন থেকে আজকে আয়োজনে আপনাদের কাছে থাকছে টাকি মাছের ভর্তা রেসিপি। কুরবানি ঈদে এখন মাংস খেতে খেতে যখন সবার মুখে একদম অরুচি চলে আসছে, এখন যদি একদম পারফেক্টভাবে টাকি মাছের ভর্তাটা তৈরি করা যায় তাহলে কেমন হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে একদম জিভে জল আসার মতো একটা টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু মাঝারি সাইজের টাকি মাছ নিয়েছি। তো মাছগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু এভাবে কেটে কেটে নিতে হবে, না কাটলে মাছটা ভাজলে উপরে চামড়াটা একদম শক্ত হয়ে যাবে। তো আমি প্রথমে একটু হলুদ এবং লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। রান্নার ফাঁকে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তো আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি কিন্তু শুধু টাকি মাছ না, অন্যান্য অনেক ধরনের মাছ দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করে থাকি। যেমন রুই মাছের টুকরা, কাতলা মাছের টুকরা অথবা ইলিশ মাছের লেজ, এগুলি দিয়ে আমি মাছের ভর্তা তৈরি করে থাকি। আমার এবং আমার পরিবারের সবারই মাছের ভর্তাটা খুবই পছন্দের। মাছগুলো আমি বারবার এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলার থেকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমি একই তেলে ৫-৭টা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই মাছের ভর্তা কিন্তু সবসময় ভাজা মরিচ দিয়েই করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেক সময় আমাদের কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা করে নাই, বা ভর্তা তৈরি করে খেলে কিন্তু একদম তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো এখন আমি মাছগুলো বেছে নিচ্ছি, কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। অনেকেই টাকি মাছের ভর্তাটা ভাজা পেঁয়াজ দিয়েও করে থাকেন, রসুন দিয়ে থাকেন, তবে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি টেস্ট মনে হয়। তো আপনাদের কাছে যদি ভাজা পেঁয়াজ দিয়ে মনে হয় যে বেশি ভালো লাগবে, তাহলে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজের জায়গায় পেঁয়াজ ভেজেও দিতে পারেন। তো আমি সবগুলো মাছ থেকে কাটা বেছে নিয়েছি, এখন হচ্ছে ভর্তাটা বানানোর পালা। আর একটু ভালো করে চেক করে নিচ্ছি কাটা আছে কি না, কারণ অনেক সময় বাচ্চারা খায়, বাচ্চাদের গলায় কাটা লাগতে পারে। তো আমি বেছে নেওয়া মাছগুলো একপাশে সরিয়ে নিয়ে আমি আগের থেকে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মিহি কুচি করে, সেটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে কষলে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতাটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর সাথে ভেজে নেওয়া শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো দিবেন, আমি একটু ঝাল ঝালই পছন্দ করি। এখানে আমি 4-5টা দিয়েছি। পেঁয়াজের সাথে শুকনো মরিচটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েও আমি পেঁয়াজ মরিচগুলো একটু মেখে নিচ্ছি। এখন মাছের সাথে আমি মিক্সড করে নিচ্ছি। ভর্তাটা যে এতটা টেস্ট, না খেলে বুঝতেই পারবেন না। তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে কোনো জিনিসই যদি খুব সুন্দর ডেকোরেশন করা হয়, দেখতে ভালো লাগলেই খেতেও ভালো লাগে। উপরে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার, জিভে জল আসার মতো টাকি মাছের ভর্তা রেসিপি। তো ভিউয়ার সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।